গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো। আশা করি তোমরা ভালোই আছো। দেখো, আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আজকে সব কিছুই রান্না হয়ে গেছে, শুধু একটা মাত্রই রান্না বাকি আছে, সেটা দেখাবো। চলো দেখতে থাকো। দেখো, আজকে তেল চচ্চড়ি বানাবো। সাদা ফকফকে রুই মাছের তেল আমি কেটে রেখেছি, কিউব করে কেটে ক্যাপসিকাম কেটেছি, এদিকে টমেটো ছোট একটা, পেঁয়াজ একটা মাঝারি সাইজের, আর তিনটে ছোট ছোট আলু কেটেছি, আর চারখানা লঙ্কা কেটেছি। লঙ্কাগুলো এখানে রয়েছে, ভেতরটাতে রয়েছে। আচ্ছা, দেখতেই পাচ্ছ। চলো দেখতে থাকো, সাথে থাকো। এই যে মাছের তেল, মাছের তেলটা দেখো। এই মাছের তেল দিয়ে আজকে তেল চচ্চড়ি বানাবো, দারুণ খেতে লাগে। বন্ধুরা দেখো, মাছ ভেজেছিলাম, সেই মাছেরই তেল রয়েছে, আর এই মাছের তেল দিয়েই আমি রান্না করব আজকে তেল চচ্চড়ি। ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। দেখো মাছের তেল। এবারে এই মাছের তেল, যেহেতু তেল অনেকটাই তেল বেরোবে, আর বেশি তেল দেব না, কারণ এর থেকে অনেকটাই তেল বেরিয়ে যাবে। আমি এখন আলুগুলো ভাজবো। কালো জিরে দিয়ে দিলাম। এবারে আলুগুলো তেলের মধ্যে সব ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। সব আলুগুলো দিয়ে দিলাম, এবারে একটু লাল লাল করে ভেজে নেব। মাছের তেল দিয়ে প্রচুর তেল বেরোবে, মাছের তেলে কিন্তু বেশি তেল লাগে না। আমি অল্প একটু আরেকটু তেল দিয়েছি আলুটা দেওয়ার আগে। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যা কেটে রাখলাম ওগুলো সব দেবো, আর ক্যাপসিকামটা পরে দেব। এবারে দেখি কতটা কি হলো। এক পিঠ লাল লাল হয়ে গেছে, আলুর একটা দারুণ একটা ভাজার গন্ধও বেরিয়েছে। এবারে আরেক পিঠ ভাজা ভাজা হোক। এবারে কতটা কি হলো। আলু ভাজা হয়ে গেল। এবারে আমি আলুগুলো তুলে রাখবো। দেখো, আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রাখলাম। এবারে একে একে সব পেঁয়াজ, লঙ্কা, রসুন সব দেব, আর কিন্তু তেল দেব না। এবারে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, মাছের তেলগুলো দিয়ে দিলাম। মাছের তেল থেকে যে অনেকটাই তেল বেরিয়ে যাবে। ক্যাপসিকামটা কিন্তু এখন দেব না, যেহেতু নরম, পেঁয়াজও নরম। ক্যাপসিকামটা পরে দেবো, একটু পরে দেবো। এবার নুন হলুদ সব দেবো, দিয়ে ফিরে আসছি। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, অল্প করে লঙ্কার গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়োটা পরে দেব। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে বন্ধুরা তোমাদের কাছে ফিরে আসবো। কীরকম লাগছে কমেন্টে জানিও। আমি যে কালো জিরেটা ইউজ করেছি সেটা কিন্তু জেকের, আর জেকের কালো জিরে খুব পরিষ্কার, আর কোনো ধুতেও হয় না, মানে একটা কিছু নোংরা থাকে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবারে দেখো কতটা তেল বেরিয়ে গেছে মাছের তেল থেকে। এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। মাছের তেল রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, রঙটা একটু ভালো আসবে। এতটা মতন লঙ্কার গুঁড়ো দিলাম, বেশ কালারটা ভালো আসবে। গরম গরম ভাতে খুব ভালো লাগবে, তোমরাও এরকম করে খেও।
আর এটা কিন্তু রুটির সঙ্গে ভালো লাগবে না, কিন্তু গরম গরম ঝুড়ো ঝুড়ো ভাতের সাথে খুব ভালো লাগবে। এবারে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এর আগে দিলে পরে কি হতো বলো তো, আলুগুলো ভেঙে ভেঙে যেত। এবারে যতটা সেদ্ধ হওয়া এর মধ্যেই হয়ে যাবে। দু চারটে চিনির দানা, স্বাদটাকে একটু বাড়িয়ে দেবে। তোমরাও কি এরকম বানাও? তাহলে কমেন্টে জানিও। দেখো এবারে আরেকটু ঢেকে রেখে দিই। লঙ্কার গুঁড়োটা যেহেতু এখন দিলাম, ক্যাপসিকামটাও দেওয়া হলো, এবার একটু হতে থাকুক। দেখো অনেকটাই হয়ে এসছে, অনেকটা বলতে হয়েই এসছে। এবারে দেখি তো আলুটা একটু, হ্যাঁ হ্যাঁ আলুটা হয়ে গেছে সেদ্ধ। একদম গরম গরম ভাতে, ঠান্ডাও পড়েছে, আর একটু হোক। আর 2 মিনিট মতন হবে, তারপরে নামিয়ে দেব। মাছের তেল বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময় কিন্তু হয়ে যায়। এবারে হয়ে গেছে, দেখো মাছের তেল চচ্চড়ি, দেখো কত তেল বেরিয়েছে। আরও তেল কম দেওয়াটা উচিত ছিল। দেখো দেখেছো কত তেল বেরিয়েছে। মাছের তেলে কিন্তু মাছের অনেকে আছে না, মানে আমার মাকেও দেখতাম যে মাছের তেলের মধ্যে সব কিছু মাখিয়ে দিয়ে বসিয়ে দিত, আর কোনো তেল দিত না। কিন্তু আমি তেলে ভেজে নিলাম, আলুটা ভেজে নিলে কি একটু স্বাদ হয়, বেশ লাল করে। আলুর যে ভাজার গন্ধটা এই মাছের তেলের সঙ্গে মিশে গিয়ে দারুণ লাগে খেতে। আর আজকে এখানেই আমার রান্নাটা শেষ। তোমাদের কিরকম লাগলো মাছের তেলটা? দেখো দারুণ হয়েছে, আর কালারটাও দারুণ, আর ক্যাপসিকাম রসুন দারুণ, গন্ধটাও দারুণ বেরিয়েছে। কিরকম লাগলো কমেন্টে জানিও। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।